হাই এভরিওয়ান, আমি শ্রেয়া আর এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। আর বলতে পারো এটা আমার চ্যানেলের ফার্স্ট লং ব্লগ। আর কারণ এর আগে তোমার সাথে মিনি ব্লগ আমি শেয়ার করেছি। আমার চ্যানেলে তোমাদেরকে প্রথমবার ওয়েলকাম তো আমি আমার এই চ্যানেলে তোমাদের সঙ্গে বিভিন্ন ধরনের বিউটি টিপস, স্কিন কেয়ার টিপস, হেয়ার কেয়ার টিপস, এমনকি ফ্যাশন আর বিভিন্ন ধরনের খাবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো। আর চলো আজকে এক জায়গায় যাবো, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। তো এই যে চলে এসেছি আমরা আজকে মেলাতে। আর তোমরা কারা কারা মেলায় যেতে পছন্দ করো, মেলায় গিয়ে কী করো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর এই মেলাতে খুবই সাউন্ড হচ্ছিলো, সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এই মেলার মিনি ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো আজকে এই মেলার ফুল ডিটেলস আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো সুন্দর সুন্দর মাটির কি সুন্দর মূর্তি বিক্রি হচ্ছিলো, আর দুই সাইড দিয়ে বাদাম, এমনকি এই আচারের দোকান। তোমরা মেলায় এসে কারা কারা এই ধরনের আচারের দোকান থেকে আচার কেনো আমাকেও সেটা জানিও, আমি কিনিনি। আর এখানে একটা সুন্দর প্রথমেই সুন্দর কানের আর ক্লিপের দোকান দেখেছি, তো সেখান থেকে একটা ক্লিপ নিয়ে নিলাম। আর দেখো ভেতরে ঢুকে গেছি। আর এটা ছিল কোন মেলা তোমাদেরকে আমি মিনি ব্লগে বলেছিলাম যে বলবো বড় ব্লগে। তো এখানে হচ্ছে এটা ছিল কৃষ্ণনগরের রাজবাড়ির বারোদোল মেলা। তো আমরা এখানে চলে এসেছি। আর এখানে দেখো সার্কাসও হয়, আর এই ধরনের রাইডসগুলোও দেখা যায়। আর এই জলের রাইডসটা দেখে তো আমার চড়তে ইচ্ছা করছিলো। আর এই রাইডসগুলোতে তোমরা কারা কারা উঠতে ভয় পাও আমাকে জানো। আর এই গোল করে ঘুরছে, এটাতে আমরা এর আগে উঠেছি, কিন্তু এত অস্বস্তি লাগে নেমে, তারপরে আর কখনো উঠিনি। তারপরে তো আমি আর আমার এই ফ্রেন্ড এই মেলাতে আসলেই পাপড়ি চাট খাবোই, তো সেই জন্য আগে কোনো দিকে না ভেবে আগে পাপড়ি চাট খেতে চলে এসেছি। আর এইখানকার পাপড়ি চাটগুলো দারুণ টেস্টি করে। তো তোমরা কারা কারা পাপড়ি চাট খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে এখানে বেলুন, যেগুলো বেলুন ফাটালে গিফট দেয়, আমি কিন্তু ফাটাতে পারি না, শুধু দেখতে ভালো লাগে তাই দেখছিলাম। আর এই মেলাতে পার্ট করে সব কিছু বিক্রি হয়। এখানে একটা বিগ বাজার বলে পার্ট ছিল, সেখানে আমরা গেছি। আর এখানে দেখো ক্লিপের পাহাড় প্রথমেই ঢুকেই। তো এখানে ক্লিপ কিন্তু কিনিনি, আর যতই কিনতে ইচ্ছা করো তাও কিনিনি। তারপর এখানে এমন কিছু নেই যেটা বিক্রি হয় না। আর এই মেলাটা এত বড় যে একদিনে ঘুরে দেখা সম্ভবই না, তাও কোনো রকম ঘুরেছি। আর এখানে সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিলো, স্কুটি, বাইক সব কিছু বিক্রি হচ্ছিলো। আর এই মেলাটায় আমি আর আমার ফ্রেন্ড প্রত্যেক বছর আসি। তো চলো আস্তে আস্তে দেখাই, কিচ্ছু বাদ থাকবে না, সব কিছু পাওয়া যায়। তারপর এখানে একটা কাপের দোকান ছিল, ভাবছিলাম কিছু কিনবো, কিন্তু ও বললো কিনতে হবে না, তাই আর কিনিনি। আবার একটা ক্লিপের আর কানের দোকান, যেগুলোতে চোখ যাবেই। আর এই ধরনের ক্লিপ আর ইয়াররিংসের দোকান এত পাবে, এত যে বলার বাইরে, সবই এই দোকান। এমন ক্লিপ, সুন্দর সুন্দর কানের আর সাজার জিনিস এত প্রচুর। তো আর একটা কানের দেখছিলাম, কিন্তু আর নিইনি। তারপরে চলে এসেছিলাম এই বেডের দোকানে, যেখানে বেড, ড্রেসিং টেবিল সব কিছুই পাওয়া যাচ্ছিলো। লেখা ছিল ফটো তুলবে না, তাও বলেছিল ঠিক আছে অসুবিধা নেই তোলো, তাই একটা ভিডিও করে নিয়েছি। আর এই ফ্রেন্ডটা বেড দেখার জন্য এসেছিলো, সেই জন্য এখানে আসলাম। এত সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিলো, কিন্তু প্রচুর দাম। দেন ওই বেডগুলো দেখছিল, আর এখানে ভালো আলো ছিল বলে আমি ভিডিও করে নিয়েছি। আর এই মেলাতে এত সাউন্ড ছিল যে আমি কথা বলতেই পারিনি, বাড়ি এসে ভয়েস ওভার দিচ্ছি। এখানে একটা কুর্তির দোকান ছিল, তারপর একটা শাড়ির দোকানে। এই শাড়িটা খুবই পছন্দ হয়েছিল, হয়তো অ্যারাউন্ড দাম বলছিল 7,000 থেকে 8,000 টাকা, কিন্তু দেখতে দারুণ ছিল। তারপর দেখে চলে গেছি, যেটা আমাদের কাজ, শুধু দেখেই চলে যাই। তারপর এখানে স্কুটি বিক্রি হচ্ছিলো, আর সুন্দর সুন্দর হারও দেখো কত সুন্দর বিক্রি হচ্ছিলো। তারপর এই বিগ বাজার পার্টটার পুরোটা ঘুরে দেখছিলাম, অনেক ধরনের ব্যাগ, আবার দেখো কানের, তারপরে ক্লিপ, এইসবের দোকানে শুধু দেখতে পাবে, আর কিছু দেখতে পাবে না। তাই আমিও শুধু দেখছিলাম, কিন্তু আর কিছু কিনিনি। তারপরে ভেবেছিলাম পরে আর একদিন যাব, তারপরে যাওয়া হয়নি। তারপরে এখানে দেখো চিমনি বিক্রি হচ্ছে। তোমাদেরকে আর একটা কথা বলি, এই মেলাটা থাকে 1 মাস, পুরো টাইটাই 1 মাস থাকে। তারপরে দেখো এখানে কুলার বিক্রি হচ্ছে, যেখানে হাওয়া বেরোচ্ছিল। আমরা দুজন দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে নিয়েছিলাম, যে এত গরম ছিল। তারপর আর একটু ঘুরে টুরে কী করবো, গরম লাগছিল, সেই জন্য আমরা চলে এসেছিলাম একটা কিছু ঠান্ডা কিছু খাওয়ার জন্য। কিন্তু এখানে মকটেল পাওয়া যাচ্ছিলো, খাওয়ারটা আমি কখনো খাই না এইসব বাইরে এসে মকটেল, তবুও খেয়েছি বাধ্য হয়ে। তারপরে এখানে মকটেল বানাচ্ছিলো, সেটাই দেখছিলাম আর তোমাদেরকে দেখালাম। দেখো কি একটা ফ্লেভার নিয়েছিলাম, স্ট্রবেরি ফ্লেভার, মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। খেয়েছি দুজন মিলে, একটা নিয়ে শেয়ার করে খেয়েছি, কারণ এগুলো বাইরে এসে আমি খাই না কখনো,
তো এইটা বানাতে দেখতে ভালো লাগছিলো, সেই জন্য দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর এটা খাওয়ার পর আমরা পানের দোকানে চলে এসেছি, এটা দেখতে ভালো লাগছিলো তাই ভিডিও করেছি, কিন্তু পান খাইনি। তোমরা কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে তোমরা মেলায় গিয়ে কী কী করো, রাইডসে ওঠো, কী কী খাও, আর এরপরে কী কী খাবো সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর দেন এখানে একটা সুন্দর বলের মতো নেট দিয়ে বাচ্চারা খেলছিল, আমার খুব লাফাতে ইচ্ছা করছিলো, কিন্তু আমি বড় আমাকে আর যেতে দেয়নি, সে স্বাভাবিক। তবে বইয়ের দোকানে এসেছিলাম একটু। দেন এখানে সুন্দর সুন্দর মাটির জিনিস, মাটির ঘর সাজানোর জিনিস বিক্রি হচ্ছিলো, এখানে কুর্তি পাওয়া যাচ্ছিলো। সবই দেখতে ভালো লাগে, কিনতে আর ভালো লাগে না, আবার কিনেও ফেলি মাঝে মাঝে। দেন এখানে দেখো আবার ডাইনিং টেবিল বিক্রি হচ্ছিলো। এমন কিছু নেই বললাম না যেগুলো বিক্রি হয় না, সব বিক্রি হয়। তারপর এখান থেকে বাইরে বেরিয়ে গেছি। দেন আমাদের কিছু খিদে পেয়েছিল, তো মেলাতে এসে শুধু খাই বললাম, কিছু কিনি আর না। আর একটা পার্ট ছিল শুধু খাবারেরই দোকান, শুধু খাবারের দোকান দেখতে পাবে সাইড দিয়ে। আবার একটা পার্ট ছিল শুধু ফুচকার দোকান। ফুচকা দেখলে আমরা দুজনে ফুচকা তো খাবোই, কিন্তু এখানে এসে আর ফুচকাটা খাওয়া হয়নি। আর ফুচকার ওই পার্টটায় যাওয়াই হয়নি যেখানে শুধু ফুচকার দোকানই দেখতে পাবে। তারপর আমরা ওই পার্কটা থেকে বেরিয়ে এসে বাইরের মেলাতে ঘুরছিলাম, যেখানে শুধু হরেক মালের জিনিস বিক্রি হয়। আর এত দোকান, মনে হয় যে 50-60টাই সেই দোকান, এত কিছু একই দোকান এত পরপর। তো অবশ্যই স্বাভাবিক, এত বড় মেলা, এত লোক হয়, 1 মাস থাকে, এত দোকান তো হওয়ারই কথা। তো আমরা এখানে সব দোকান ঘুরে দেখছিলাম, আর সবই অনেক দোকানে একই রকমের। বলতে পারো এই মেলাতে আমরা প্রত্যেক বছরই আসি, প্রায় প্রত্যেক বছর আসা হয়। আর সেই জন্য এইবার যেহেতু আমি ব্লগ করছি, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তোমরা চাইলেও পরের বছর আসতে পারো। আর এখন হয়তো শেষ হয়ে গেছে মেলাটা। তারপর আমাদের খিদে পেয়ে গেছিলো ঘুরতে ঘুরতে, আর মোমো দেখলাম, আর মোমো দেখে তো খেতে ইচ্ছা করলো, তো মোমো খেয়ে নিলাম। মোমোটা মোটামুটি ভালোই করেছিল, খারাপ না। তারপর আমরা দুজন মিলে মোমো খাচ্ছিলাম। তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসো, আর মোমো না ফুচকা, এই দুটোর মধ্যে আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা এই দুটোর মধ্যে কোনটা বেশি খেতে পছন্দ করো। আমরা দুজন দুটোই খাই, যেটা খাওয়ার জিনিস সবই খাই, এমন কিছু নেই বাইরের জিনিস যেটা আমরা খাই না। দেন মোমো খাওয়ার পর আবার উঠেছি ঘোরার জন্য। তো এখানে দেখো রাজবাড়ি পুরোটা কি সুন্দর সাজিয়েছে, আর এটা দেখতে এত ভালো লাগছিলো যে মনে হচ্ছিলো ওখানেই দাঁড়িয়ে থাকি। তারপর ওখান থেকে আর একটা পার্ক দেখতে পেলাম, এখানে ডিসকাউন্ট বাজার বলে। এখানে ওই বিগ বাজারের থেকে একটু কম দামে বিক্রি হয়, কিন্তু দাম একদম কমায় না, না ওই বিগ বাজার পার্টটাই দাম কমায়, না এখানে যা দাম তাই নেবে। কিন্তু এখানে বিগ বাজারের থেকে একটু দাম কম ছিল। তো এখানেও সে একই রকম জিনিস পাওয়া যাচ্ছিলো যা যা ওখানে পাওয়া যাচ্ছিলো। তারপরে এই পার্কটাতেও পুরো ঘুরেছি, শুধু এখানে হয়তো খাবারগুলো পাওয়া যাচ্ছিলো না, যেখানে বিগ বাজারের ভেতরে খাবারগুলোও পাওয়া যাচ্ছিলো। তো এখানে জামা কাপড়, বেড, সোফা সবই এখানে পাওয়া যাচ্ছিলো। আর এখানে এত শব্দ যে আমি কথা বলতে পারিনি, পরে ভয়েস ওভার দিচ্ছি। তো এখানে দেখো আমরা দুজনে একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব জায়গায়। তারপরে আবার একটা কানের দোকান বা ক্লিপের দোকান ছিল, হয়তো ক্লিপ পছন্দ হয়েছিলো, আবার সেখানে গেছি ক্লিপ দেখতে। সুন্দর সুন্দর অনেক নতুন নতুন ক্লিপ এখানে আমি দেখতে পাই প্রত্যেক বছর। আর তোমরা এরকম মেলায় গিয়ে কারা কারা ক্লিপ কিনতে পছন্দ করো বা ইয়াররিংস কিনতে পছন্দ করো, আমাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আমার কিন্তু ক্লিপ আর ইয়াররিংস এত ভালো লাগে, তবুও কিনবো না ভেবেও অনেক কিছু কিনে ফেলি। তারপরে এখানে অনেক রকম, এখানে দেখো শুধুই ক্লিপ আর ইয়াররিংসের দোকান, আগেই বললাম। তারপরে একটা ব্যাগের দোকানে এসেছিলাম, যেখানে ছোটো ছোটো কিউট কিউট ব্যাগ পাওয়া যাচ্ছিলো, আমার পছন্দও হচ্ছিলো। তারপরে রূপশ্রী বললো, আমার ফ্রেন্ডটার নাম রূপশ্রীও বললো কিনতে হবে না। তারপরে এখানে জুতোর দোকান। তারপরে আবার চলে এসেছি একটা ম্যাজিকের দোকানে, যেখানে ছোটোবেলায় এখান থেকে প্রত্যেক বছর একটা করে ম্যাজিক কিনতামই। এই বড় হয়ে যাওয়ার পর আর কোনো এইসবে ইন্টারেস্ট থাকে না, ইন্টারেস্ট থাকলেও কিনি না, কারণ জানিয়ে কীভাবে করে দেয় বা কী, জানার পর আর নিতে ইচ্ছা করে না। তারপরে এখানে দেখো শুধু হোয়াইট ড্রেস পাওয়া যাচ্ছিলো, যেখানে শুধু সাদা কালারের সব কিছু পেয়ে যাবে। তো বললাম না এখানে সব পাওয়া যায়। তারপরে একটা চায়ের দোকান দেখলাম, কিন্তু গরমের মধ্যে আর চা খেতে ইচ্ছা করেনি। এখানে চায়ের দোকানটা খুব সুন্দর সাজিয়েছিল, অনেক ধরনের চা পাওয়া যাচ্ছিলো। তারপর ওই পার্কটা থেকে বেরোনোর পর আমরা আবার কী খাবো সেটা ভাবছিলাম। দেন আইসক্রিম খেতে ইচ্ছা করছিলো, কিন্তু দুজনের গলার অবস্থাই খারাপ ছিল, ঠান্ডা লেগেছিলো, তাই আইসক্রিম খাবো কি খাবো না সেটাই ভাবছিলাম। তো একটা আইসক্রিম দেওয়ার কথা বলেছি, একটা আইসক্রিম ধরিয়ে দিয়েছে না বলতেই। ভালোই ছিল খেতে। আর তোমরা কী আইসক্রিম খেতে পছন্দ করো সেটা আমায় কমেন্ট করে জানিও। আমি কিন্তু চকোবার কর্নেটো এই দুটোর মধ্যেই খাই, এর বাইরে কিছু খাই না। আর দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা একদমই খারাপ, কারণ হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তো এই জন্য। আর এত বড় মেলা ঘুরতে ঘুরতে পা তো ব্যথা হবেই, প্রচুর পা ব্যথা করছিল।
তারপর অনেকক্ষণ ছিলাম, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ছিলাম এই মেলাতে। তারপর বাড়ি যেতে হবে। আর এই বাড়ি যাওয়ার রাস্তায় আবার সেই দোকানগুলো দেখে নিলাম, আর বাড়ি যাওয়ার পথে বাড়ির জন্য বাদাম কিনেছিলাম। তারপর তো বাড়ি আসবো বলে বাইরে বেরিয়ে এসেছি। আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, পাশে থেকো। আর তোমাদের সাথে যাতে এইভাবে অনেক কিছু শেয়ার করতে পারি। তো দেখার জন্য নেক্সট ভিডিওতে, বাই।